جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما التوبة على الله للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أمير المؤمنين قومي مدرسة يتيمখানার উদ্যোগে আয়োজিত আজকের 23তম ওয়াজ মাহফিলে সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে রব্বুল কারীম আজকের এই দিনী মজমায় আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন ইনশাআল্লাহ আপনাদের সামনে মুখতাসার কিছু সময় কথা বলবো। আল্লাহ পাক এই কথার উপরে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন, আমিন। দীর্ঘ সময় যাবত আপনারা ওলামা ইকরামের জবান থেকে নসিহত শুনছিলেন। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মুফতি রাফিউদ্দিন নুরি, উনি চমৎকার আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন এবং সার গর্ভ জ্ঞান গর্ভ আলোচনা শুনিয়েছেন। ওনার পরেও আলোচনা করার যৌক্তিকতা নেই, কারণ উনি সবগুলো মাহফিলে প্রধান বক্তার মতো হওয়ার যোগ্যতা রাখেন এবং থাকেন। যেহেতু পোস্টারে আমার নামটা প্রধান অতিথিতে, এই কারণে শেষ ফিনিশিংয়ে আমি আপনাদের সামনে দু চারটা কথা বলবো। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আপনারা একটু বসে যান।
কেউ দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে বসে যান সবাই। এখনো দাঁড়ায় আছে। কথা কি এরা বুঝে না শুনে না কোনটা? আবার হাত কামড়ায়। এটা বসো। সবাইকে বসায় দেন। আলহামদুলিল্লাহ। আপনাদের শেষ পর্যন্ত থাকতে কষ্ট হবে? আওয়াজ আছে? থাকবে আওয়াজ? কিরকম থাকবে একটু শোনায় দেন। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, ভালো আওয়াজ। তার মানে এই আওয়াজ দিয়ে শেষ পর্যন্ত যাওয়া যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সবই তো যুবক, মুরব্বীরা অনেকটাই কম, যুবকদের সংখ্যাই বেশি। এর ভিতরে আবার টুপি ছাড়াও আছে অনেক। টুপি ছাড়া আসলে কিন্তু একটা ক্ষতির দিক আছে, চুলের কাটিং বোঝা যায়। এই কারণে আল্লাহর রাস্তে যুবকরা তোমরা মাহফিলের টুপিটা পরে যায় অন্তত, তাও তো চুলটা ঢাকা থাকে। চুলের ডিজাইন দেখলে মনে হয় গরু ছাগলের মতো অবস্থা। মানে কি বলবেন আর কোন চেহারা সুরত পোশাক আশাক কোনো কিছুতে দেখলে বোঝার উপায় নেই সে মুসলমান মানুষ নাকি চিড়িয়াখানার জন্তু। হাতের অবস্থা দিকে তাকায় দেখবেন ট্যাটু লাগায় হাতে। বর্তমানের যুবকেরা আছে না এরকম? কানে দুল পড়তেছে। এরপরে মাথার চুলের ডিজাইন দেখলে মনে হয় ঘোড়ার লেজ। কালারও করে, কেউ টিয়া পাখির কালার দেয়, কেউ ঘোড়ার লেজের কালার দেয়। এই কালার নিয়ে মাহফিলে এসে টুপি ছাড়া বসা, এটা আরো আদবের খেলাফ। এই জন্য সামনে থেকে মাহফিলে গেলে অন্তত টুপি পরে যাওয়া দরকার আছে। কি বলেন, ঠিক না? এখন কথা বলতেছে না, কারণ লজ্জা তো। কেমনে কথা বলি না, অধিকাংশই টুপি ছাড়া আসছে। সব জায়গার পরিবেশ আছে, সব জায়গায় গেলে ওই জায়গার পরিবেশ রক্ষা করেই যেতে হয়। দেখেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সারা জিন্দগি টুপি না পরলেও মাহফিলে আসলে একটা টুপি ধার করে নিয়ে আসে, ঠিক না? দাড়ি নাই, জামা কাপড় পরে না, সারা জীবন মোটামুটি এলোমেলো চলছে, মসজিদের বারান্দায়ও যায় না। কিন্তু মাহফিলে আসলে সে বুঝে যে একটা টুপি ধার করে হলেও নেওয়া যাওয়া লাগবে। এই জন্য সব জায়গার পরিবেশ আছে। একটা নেতাও যদি বুঝে তা আপনারা বুঝেন না কেন? এই জন্য সামনে থেকে মাহফিলে আসলে কি পরে আসবেন? কথা কয় না, গায়ে লাগতেছে মনে হয় কথাগুলা। হ্যাঁ, গায়ে লাগলেও কথাগুলো ভালো মতো বোঝার চেষ্টা করবেন, নিবেন। কারণ দিনই মজমায় যাবেন দিনই সুরতে। কথা কয় না? এই কথা কি আপনার বিরুদ্ধে হয়েছে? যারা টুপি ছাড়া আসছে সবার বিরুদ্ধে হয়েছে এটা। কিন্তু এই বিরুদ্ধে কইছে এই কারণে যাতে সামনে থেকে ভুলটা না হয়। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে। এখানে সবাই টুপিওয়ালা থাকলে মনে হইতো জান্নাতের বাগান। এখন টুপি নাই ঠিক আছে, কিন্তু চুলগুলো যদি ঠিক থাকতো তাও ভালো লাগতো। চুলের ডিজাইন এখানে নাই, এখানে একদম কাটু, এখানে চুক্ষা। এ কি ডিজাইন? রাতা মুরগির চুল যেরকম, এই অধিকাংশ যুবকদের চুলও এরকম। আল্লাহ যুবকগুলোর হেদায়েত দান করুন, একটু বুঝ দান করুন। নাকি মনে করছে সারা জিন্দেগি যেমন তেমন লাশ বয়সে এসে তওবা করবো নাকি? সমাজের কিছু মানুষ আছে এরা সারা জীবন এলোমেলো কাজ করে, উল্টাপাল্টা কাজ করে, কিন্তু নিয়ত করে বয়স যখন 50-60 বছর হবে তখন তওবা করে নিব। আচ্ছা বলেন, বয়স 50-60 বছর হওয়া পর্যন্ত বাঁচবো? গ্যারান্টি আছে? আপনারা আমার কথা বুঝেন তো? কথা আমার সাথে বুঝতে বললেন। খেলোয়াড় যখন খেলে, গোল দেওয়ার জন্য যায় দৌড়ায়, তখন দর্শকের গ্যালারি থেকে খেলোয়াড়দের বলা লাগে না ভাই একটু বলেন না গোল, বরং তো তার গোলের ভাবসাব দেখলেই ওখান থেকে চিৎকার দেয়। কথা ঠিক না? দুনিয়ার খেলার গোলের জন্য যদি চিৎকার দিয়ে গলা ভাঙতে পারেন, আজকে দিনই মজমায় আল্লাহর জন্য চিৎকার দিয়ে গলাটা ভাঙতে হবে। রাজি আছেন? জোরে সরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল, লিল্লাহে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক
আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কার গোলাম? জবান খুলে কার গোলাম? আল্লাহর গোলামি করবো তো ইনশাআল্লাহ। হায়াত যতদিন আছে গোলামি হবে কার? খাই কাটটা, পড়ি কাটটা, গোলামি করবো কার? 100 টাকা দিয়ে বিক্রি হয় না। এই সামনে নির্বাচন আসছে, অনেকেই সময়ে সাপেক্ষে বিক্রি হয়ে যাবে 100 টাকা দিয়া, অথচ খায় আল্লাহ, পরে আল্লাহ, জমিন আল্লাহ, তার ইবাদত করার তৌফিক দেয় আল্লাহ, তার ব্যবসা বরকত দেয় আল্লাহ, কিন্তু দিন শেষে 100 টাকার সিরা নোট পাইলে গোলাম হয়ে বিক্রি হয়ে যায়। মানুষ ইমানদার খুব সহজে বিক্রি হয়। ভাই, কোরবানির সময় একটা ছাগলের দামও 20,000 টাকা থাকে। কথা বোঝেন না? কয় টাকা থাকে? 15 কেজি একটা ছাগলের দাম মিনিমাম 20 থেকে 25,000 টাকা হয়। একটা ছাগলকে দেশে 25,000 টাকা দিয়ে খরিদ করা লাগে, কিন্তু রাজনীতি আর ভোটের আগ দিয়া এদেশের জনগণকে 100 টাকা দিয়ে কেনা যায়, ছাগলের দামও তার থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, দয়া করে ইমান যার কাছে দিয়েছেন, এই হায়াত যিনি দিয়েছেন, টাকা দিয়া নমিনেশন পাওয়া যায়, টাকা দিয়া গরু ছাগল পাওয়া যায়, কিন্তু টাকা দিয়া মুমিনের ইমান খরিদ করা যায় না। কেন? ইমানদার তার ইমানকে বিক্রি করেছেন কার কাছে? জান্নাতের বিনিময়ে বিক্রি করেছি আমরা। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, বিনিময়ে আমরা আল্লাহর কাছে আমাদের জান আর মাল দিয়ে দিব। কি ঠিক না? বিনিময়ে দিব কি? জান আর মাল। আল্লাহ দিয়েছেন কি? জান্নাত। আল্লাহ পাক দিবেন জান্নাত, আমরা দিব জান মাল। সব কিছু যা লাগে এটা আল্লাহর জন্য, দুনিয়ার কোনো বান্দার জন্য না। আল্লাহ এই যে একটা কথা, এই কথাটা আমাদের দিলে বসায় দেখ, তাহলে 100 টাকার সিরা নোট পাইলে আমরা দৌড় দিব না। এটা বসায় নেন দিলে। শেষ বয়সের জন্য অপেক্ষায় থাকেন না যে আল্লাহ পাক হায়াত তো দিছে, 70 বছর বাঁচবো, 70 বছর বয়সে আল্লাহর কাছে মাফ চাই নেব। সমাজে অনেক মানুষ আছে যারা ধোকাবাজ, সিটার, এগুলো কি চিন্তা করে? সারা জিন্দেগি অকাম কুকাম করবো, লাস্ট বয়সে এসে হাউস কইরা মসজিদে একটা জায়গা দিয়া মোতাল্লি হয়ে যাবো, আর তসবিহ একটা হাতে উঠাই নিয়ে দাড়িটা রেখে টুপিটা মাথায় দিয়ে আল্লাহ আল্লাহ করবো, বাস জান্নাত। অথচ সারা জীবন ঘুষের টাকা, সুদের টাকা দিয়া তার বাড়ি গাড়ি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব হারাম টাকা দিয়া বড় হয়েছে। মনে করছে কি শেষ বয়সে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। বিষয়টা কি এরকম? এত সহজ? কথা বলেন, এত সহজ? আমার সাথে একজনের একবার দেখা হয়েছে, আমি তাকে বললাম, সে আমারে বলতেছে ভাই অমুক দেশে গেছে, অমুক দেশে গেছে। আমাকে ভাই মক্কায় গেছেন নি এখনো? কয় না। আমাকে কেন? আপনি মালয়েশিয়া ঘুরলেন, থাইল্যান্ড ঘুরলেন, ইন্দোনেশিয়া ঘুরলেন, অমুক ঘুরলেন, সিঙ্গাপুর ঘুরলেন, সব দেশ ঘুরলেন, আপনি আল্লাহ নবীর দেশটা ঘুরলেন না, এটা কেমন হইল? তা সে আমার যে জবাব দিয়েছে, আপনারাও অবাক হবেন যদি বুঝে থাকেন। সে আমার বলতেছে ভাই আমার একটা ফিকির আছে। আমার ফিকিরটা কি? আমার ফিকির হইলো আমি এত সহজে আল্লাহর ঘরে যাব না। কেন? বয়স আরেকটু হোক। কত বয়স হইলে যাবেন? মিনিমাম 50-এর পরে যাব। কেন? 50 পর্যন্ত তো অনেক গুনাহ করতে মন যাবে, একটু বুঝেন না, দুনিয়াতে চলতে গেলে তো একটু মন টান চায় কত কিছু। তো চিন্তা করছি 50 পর্যন্ত এলোমেলো পথে চললেও 50-এর পরে হজ টজ করে এরপরে যে মসজিদে ঢুকবো আর বেরোবো না। সুবহানাল্লাহ কইবেন নি? সুবহানাল্লাহ দুই একজন কইতে প্রস্তুতি নিছে। আমি বললাম আপনি যে 50 বছর বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে? এবার সে আমার যে যুক্তি দিল এটা আরো মারাত্মক যুক্তি। সে বলতেছে শোনেন, আমার বংশের একটা ধারা আছে। কিসের ধারা? আমার বংশের ধারা, আমার দাদা বাড়ছে 80 বছর, আমার বাবার এখন 75 বছর। আমার বাবা দাদা যেহেতু 75-80-র নিচে মরে নাই, আল্লাহ আমার 80-র নিচে মারবে না, এটা আমার বিশ্বাস আছে। চিন্তা করছেন? এইটার উপরে বিশ্বাস করে
সে মক্কা মদিনায় যায় না, সে যাবে 50-এর পরে। কতটা বেহায়া, বলদ, নির্লজ্জ আর মূর্খ হইলে পরে এই চিন্তাটা তার মাথায় আসে যে 50 বছর পর্যন্ত জেনা করব, 50 বছর পর্যন্ত সুদ খাবো, ঘুষ খাবো, কলমের টাকা দিয়া খোঁচা দিয়া দুর্নীতি করব, চাঁদাবাজি করব, সন্ত্রাসী করব, তারপরে 60 বছর বয়সে যে মাফ চেয়ে নেব, আর আল্লাহ তার জন্য বসে রয়েছে মাফ করার জন্য। এই যে চিন্তা, ও যে আজকে রাত্রে বাঁচবে এটারও তো কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক না? এই সমস্ত বান্দা আসবে এটা তো আল্লাহ জানে। এই কারণে আল্লাহ পাক বলেন, এই এমন এমন বান্দার তওবা যেগুলো কবুল হবে না। কেন? যারা খারাপ কাজ করে। ওয়ালাইসাতুত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত লিল্লাযিনা ইয়ামালুনা আস-সূ। আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন ওই সমস্ত তওবা কবুল হয় না যারা অন্যায় কাজ করে আবার তওবা করে, অথবা তওবা করে না, কন্টিনিউ তারা অন্যায় কাজ করতে থাকে। এরপরে কি করে? হাত্তা ইদা হাদারা আহাদাকুমুল মাউত, যখন নাকি তোমাদের কাছে অথবা তাদের কাছে মউত আসে, তখন তারা বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ এখন তওবা করতেছি, আল্লাহ মাফ করে দিও। মানে মউত আসবে আসবে ভাব, ওই সময় আল্লাহ মাফ করে দাও। শেষ বয়সে আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ বলেন ও মনে করছে আল্লাহ মাফ করে দিছে, কিন্তু তার হালত কি? আল্লাহ পাক বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওদের হালত হলো ওরা এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে তারা কুফরির হালতে মৃত্যুবরণ করে। নাউযুবিল্লাহ। মনে করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আল্লাহ তো মাফ করে না। আল্লাহ বলতেছেন তারা কুফরের হালতে মৃত্যুবরণ করে। এবং কি আছে তাদের জন্য? উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এই সমস্ত বেঈমানদের জন্য, জাহেলদের জন্য আল্লাহর তরফ থেকে মারাত্মক আযাব আর যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ পাক রেখে দিলাম। সুতরাং এই চিন্তা করেন আল্লাহ, যদি কেউ এখানে থাকেন যারা এই চিন্তা করতেছেন যে আমিও 60 বছর বয়সে মাফ চাবো, চিন্তার থেকে বেরোয় আসেন। কেন? মানুষ চিন্তা করে আমি তওবা করব, আনা আতুবু গাদান, আমি আগামীকাল তওবা করব, এই চিন্তা মানুষ করে। কিন্তু যখন সে রাত্রেবেলা ঘুমায় লাম ইয়াস্তাইখিজ, সে তো আর উঠে না, হয়তো এই ঘুমের ভিতরেই তার মউত চলে আসে। এই জন্য আল্লাহর কাছে এইভাবে দোয়া চাওয়া, আল্লাহ প্রতিনিয়ত যে হায়াত আছে, হায়াতের ভিতরে যত গুনাহ হয়েছে, আল্লাহ এই মুহূর্তেই আমি তওবা করলাম ওই গুনাহ থেকে। বান্দা যখন বারবার গুনাহের কথা স্মরণ করে প্রতিনিয়ত তওবা করে, ওই বান্দার কপালে আল্লাহ তওবা নসিব করা দেয়। সুবহানাল্লাহ। আর এখানে এমন কেউ নাই যে ব্যক্তি বলবেন যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আছেন কেউ? সামনে থেকে আছে? যত বড় পীর হোক আছে, যত বড় বুজুর্গ হোক আছে, কেউ কি বলতে পারবে এই দুনিয়াতে আদম থেকে এই পর্যন্ত কেউ বলতে পারবে যে আমার জীবনে কোনো গুনাহ নাই? আছে? নবীরা ছাড়া। নবীরা কি মাসুম, নিষ্পাপ। সাহাবা একরামদেরকে আল্লাহ পাক মাফের ঘোষণা কোরআনে স্পষ্ট বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপর আল্লাহ খুশি, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। তার মানে সাহাবা আজমাইনদেরকে আল্লাহ দুনিয়াতেই মাফের ঘোষণা দিয়েছে। আসতে কোন জ্ঞান পছন্দ হয় না এই কথাটা? কথা কয় না। সাহাবা একরাম যে নিষ্পাপ, কোনো সন্দেহ আছে না? কিছু কিছু মানুষের আছে, কিছু কিছু মানুষের আছে, এরা মানতে চায় না সাহাবা একরাম যে নিষ্পাপ। এই জন্য এক বাক্যে কথা স্বীকার করবেন, সাহাবা আজমাইনরা নিষ্পাপ, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, তারাও খুশি, আল্লাহও খুশি। সাহাবা একরামদের পরে যারা আসছেন তাবেঈ, নবী বলেন আল্লাহ পাক তাবেঈদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখাইরু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার জামানা সবচেয়ে উত্তম জামানা, এরপরের জামানা হলো সাহাবা আজমাইনদের জামানা, এরপরের জামানা হলো তৃতীয় জামানা তাবেঈদের জামানা, এরপরের জামানা যেতে যত বান্দা আসছে সমস্ত বান্দার জামানার অবস্থা অনুযায়ী প্রত্যেকটা বান্দার গুনাহ আছে না নাই? ভাইরা আমার, যেই ব্যক্তিটা আজকে থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটার আপনার আমার থেকে গুনাহ কম না বেশি? কম।
কেন কম বলে? ফিতনা থেকে সেই ব্যক্তিটা 100 বছর দূরে। যখন থেকে মোবাইল আসা শুরু হলো তখন থেকেই ফিতনা বাড়তেছে না কমতেছে? আমরা আগে দেখেছি না, বলেছে না মোবাইল দিয়েছে কে? অমুক। তা আমি তখন বলতাম এই সমাজে উলঙ্গপনা বেহায়াপনা প্রচার করেছে কে? অমুক। যখন থেকে মোবাইল আসলো মানুষগুলা বেশি বেহায়া আর উলঙ্গপনার ভিতরে চলে গেল। কথা ঠিক না? এ মুসলমান খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার ভিতরে বান্দাদেরকে সম্মানিত করবেন। যে বান্দা যত নিকটে ওই বান্দা তত আল্লাহর নিকটে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সাবিকিন তারা নিকটবর্তী। ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। আজকে থেকে 10 বছর আগে যে সন্তান জন্মগ্রহণ করলো আপনার আমার চাইতে 10 বছর আগে জন্মগ্রহণ করা বান্দাটা অনেক বেশি উত্তম। কেন বলে? ওই বান্দাটা আপনার আমার চাইতে 10 বছর হলো পয়গম্বরের নিকটে, ঠিক কিনা? যেই বান্দাটা 100 বছর আগে জন্মগ্রহণ করলো আমার চাইতে 100 বছর নবীর নিকটে। আমার বাবা আমার চাইতেও আমার নবীর নিকটে, আমার দাদা আবার আমার বাবার চাইতেও নিকটে। কেন? আপনার আমার জন্ম আমার বাবার চাইতেও অনেক পরে, আমার বাবার জন্ম আমার চাইতে অনেক আগে। যেই ব্যক্তিটা গতকাল জন্মগ্রহণ করলো আগামীকাল জন্মগ্রহণ করা সন্তানের চাইতে ওই ব্যক্তিটা একদিন হলেও পয়গম্বরের নিকটে, ঠিক কিনা? ভাইরা আমার একটু বুঝেন তো, যেই ব্যক্তিটা আজ থেকে 10 বছর আগে জন্মগ্রহণ করলো 10 বছর আগের ফিতনা এখন এর ফিতনা থেকে বেশি না কম? বেশি। একটু এলাকার ভিতরে একটা উদাহরণ দেই, খুব বুঝে তারপরে জবাব দিবেন। বলেন তো আপনাদের নোয়াখালী এলাকায় দত্তপাড়া এলাকার ভিতরে 30 বছর আগের কথা যদি বলি, আগেও মা বোনরা রাস্তা দিয়ে হাঁটতো কি হাঁটতো না? মা বোনরা যখন আমাদের 30 বছর 40 বছর আগে এই সমাজের ভিতরে মা বোনরা হাঁটতো, দেখবেন মা বোনরা যখন রাস্তা দিয়ে বের হয় কোন পরপুরুষ যখন তার রাস্তা দিয়ে হাঁটতো ওই পরপুরুষ দেখার সাথে সাথে আপনার আমার মা বোনেরা সুন্দর করে ঘোমটাটা নিচের দিকে দিয়া তারপরে কোন বিল্ডিং এর আড়ালে লুকায় যেত, অথবা কোন গাছের আড়ালে লুকাইতো, পুকুরের পাড়ে লুকাইতো, টিনের বেড়ার নিচে লুকাইতো। যদিও বয়সটা 60 বছরের মুরব্বী, এরপরেও কিন্তু কোন পরপুরুষ দেখার সাথে সাথে সে লুকায় যাইত। কিন্তু 10 বছর পরে 30 বছর পরে এখনকার 2025-এর বাংলাদেশের হালত, পরপুরুষ দেখলে পলাবে তো দূরের কথা, ওড়নাটা বুকে থাকলেও সেটারে সরায় দিয়া দেখা দেয় আর বলে এটা আমার স্বাধীনতা, ঠিক কিনা জোরে কোন? আর এদেরকেও স্বাধীনতার কান পড়া দিচ্ছে একদল বেহায়ারা। কারা? ওই শিয়ালেরা যারা মুরগির স্বাধীনতা চায়, ওই বিড়ালেরা যারা মাছের স্বাধীনতা চায়। বাংলাদেশেও চরিত্রহীন লম্পটগুলো নারীদের স্বাধীনতা চায়, ঠিক কিনা ধরে? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার? একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক কিনা? ভাইরা আমার, স্বাধীনতা ইসলাম বেশি দিছে না কম দিছে? এরপরেও বেশি স্বাধীনতার নামে তারা উলঙ্গপনা বেহায়াপনায় এমন স্লোগান দেয় আমরা সবাই বেশ্যা বুঝে নেব। এটা মুখস্থ আছে আপনাদের, দেখছি তো আমরা স্লোগান। এটার নাম যে স্বাধীনতা না এটা তারা বুঝে না, আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দেখ। এক সময় আমরা দেখতাম মা বোনের রাস্তায় বের হইলে বোরকা পরে বের হইতো, শুধু তাই নয় রিকশার আগে রিকশায় যখন উঠতো রিকশার সামনে আবার সুন্দর করে পর্দা ঝুলানো থাকতো। হ্যাঁ,
পর্দা আলাদা, কালো পর্দা। মা বোনরা পর্দা বোরকা করতো ঠিক, মাঝখান দিয়া বোরকার উপরে নেকাব যেটা টেনে দিত, ওই নেকাবটা ফুটা ফুটা থাকতো যেন সামনে দেখতে পারে। বোরকা পরলেও 20 বছর 25 বছরের যুবতী বোরকার ভিতরে থাকতো, কিন্তু বোঝার উপায় নাই, কারণ বোরকাটা এমন কোচকানো বোরকা পড়তো, ওই বোরকা দেখলে তাকানোর মতো কারো সাহস হতো না, চিন্তাও করতো না। আর বর্তমান সময়ে লেডিসেরা এমন বোরকা বের করছে আর এমন বোরকা পরে, যেই বোরকার কারণে শয়তান 14টা তাদের পিছনে দৌড়ায়। ভাইরা আমার, এক সময়ের জামানা এখনের জামানায় এটাই পার্থক্য। আমি আমার নিজের ছোটবেলার কথা যদি বলি ভুল হবে না। আমরা আমাদের মা বাবাকে দেখছি সকালবেলা ফজরের নামাজের পর থেকে শুরু করে ইশরাক পর্যন্ত যায় নামাজের বিছানার মধ্যে বসা থাকতো। এখনো পর্যন্ত আমার মায়ের জল চোখে আছে, এলাকা আসেনি নামাজের জল চোখে, চিনেন না? এখন চিনেন না? এখন নাই, আগের কালের আছে, আগের যাদের ছিল এদের এখনো আছে। তা ভাই, নোয়াখালীর মানুষের তো এটা বেশি থাকার কথা, কারণ আমার পূর্বপুরুষরা নোয়াখালীরই ছিল, যার কারণে ওই সিলসিলা এখন আমার মা এটা ব্যবহার করে। আমার নানিরাও দেখছি, আমার দাদিরাও দেখছি, আমার মারও দেখি, এখনো দেখি। এখনো পর্যন্ত আমার মা একটা জল চুকি আছে, ওই চকির মধ্যে জায়নামাজটা আলাদা থাকে, এটারে এমনি গোছায় রাখে আর কি। আলাদা একটা কাপড় থাকে পরিচ্ছন্ন, তসবি থাকে, কোরআন থাকে, ওজিফা থাকে। নামাজের সময় পরনের কাপড়টাকে পাল্টায়, তারপরে ওই কাপড়টা পরে নামাজ আদায় করে। তসবি আছে, ওজিফা আছে, পাঠ করে, আবার সুন্দর করে নামাজ শেষ ওই জায়গাটা রেখে আবার তারপরে চলে যায়। আমরা যখন সকালবেলা ছোটবেলায় ঘুম থেকে জাগতাম, সুন্দর একটা পরিচ্ছন্ন জিকিরের আওয়াজ, ওই জিকিরের আওয়াজটা আমাদের কানে আসতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমার এখনো পর্যন্ত মনে হয় আমার মাও আলেম না, বাবাও আলেম না, স্কুলে পড়ছে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, সচিবালয়ে 40 বছর পর্যন্ত চাকরি করছেন, অফিসার। কিন্তু দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আমাকে মাদ্রাসায় ভর্তি দিয়েছেন। এরপরেও এখনো পর্যন্ত আমি আমার বাবাকে কোনোদিন তাহাজ্জুদ ছাড়া দেখিনি, আমার মনে পড়ে না। শুধু তাই নাই, ছোট্টবেলায় যখন ঘুম থেকে আমাদেরকে জাগাইতো, আমার মা আর বাবার কণ্ঠে জিকিরের আওয়াজে আমাদের ভাই বোনদের ঘুম ভাঙতো। অধিকাংশ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের হালতটাও মিলায় দেখেন, এরকম দাদা অথবা দাদি, নানা অথবা নানির জিকিরের আওয়াজে নাতিদের ঘুম ভেঙে যেত। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবা দাদা নানির মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজে। এখন আর জিকিরের আওয়াজ শোনা যায় না। ঘুম থেকে এই জায়গায় আগে মোবাইলের ভিতরে ঢুকে, ঘুমানোর আগে ইউটিউব চালায়, ঘুম থেকে উঠে তারপরে মোবাইল দেখে, ফেসবুকে দেখে, কি অবস্থা কি অবস্থা। দেখতে দেখতে সন্তানটাও উঠে, সন্তানটাও ঘুমায়, যার কারণে এখনকার সন্তানদের কানের মধ্যে কোরআনের আওয়াজ মজা লাগে না। ভাইরা আমার, এই কারণে জামানার অনেক পরিবর্তন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পূর্ববর্তী জামানার মানুষগুলো অধিকাংশ জান্নাতি, আর যারা পরে আসবে এরা অধিকাংশ জাহান্নামী। কেন বলে? জামানা যত সামনের দিকে হবে ফিতনা বাড়বে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ফিতনা যতই বাড়ুক না কেন, বান্দা তোর গুনাহ যত হোক না কেন, গুনাহের বোঝা মাথায় নিয়ে কোনো ইমানদার বান্দা যদি আল্লাহর দরবারে একবার চায়, আমি আল্লাহ ওই বান্দার ডাকে 10 বার সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে জায়গায় জায়গায় তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, আল্লাহ পাক সব জায়গায় বান্দাকে তওবার কথা বলেছেন, ইস্তিগফারের কথা বলেছেন। হাদিস শরীফে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে ইমানদার বান্দা, গুনাহের বোঝা মাথায় নিয়ে কোনো বান্দা যদি একবারের জন্য পাঠ করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী বলেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আমার আল্লাহ ওই বান্দার সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ।